শিক্ষা বাজেট অনেক বেশি হয়েছে, ধন্যবাদ, কিন্তু সংস্কৃতি বাজেটটাই এর সঙ্গে খুব বেশি পরিপূরক হয়েছে বলে আমার মনে হয় না। আমার এক বন্ধু জামাতে ইসলামের, উনি চলে গেছেন, উনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন, সাতক্ষীরার এমপি। উনি সংস্কৃতির নামে খুব শঙ্কিত হলেন। যে জাতির সংস্কৃতি নাই সে জাতি সভ্য না, সে অসভ্য। তারা কেন সংস্কৃতি পছন্দ করে না? কোন সংস্কৃতি তারা পছন্দ করে না জানেন? তারা পছন্দ করেন ওই যে আমাদের গ্রামে গঞ্জে আমরা ছোটবেলা থেকে শিক্ষার সঙ্গে সঙ্গে যখন দিন আসতো, কোনো হিন্দু ধর্মের দুর্গা পূজা আসতো, আমাদের যখন স্কুল কলেজ বন্ধ থাকতো, আমরা যখন গ্রামে গ্রামে নাটক করতাম, এটা তারা পছন্দ করে না। কৃষক যখন শীতকালে ধান লাগিয়ে পরে যাত্রা গান দেখতে যাইতো চাদর গায়ে দিয়ে, সেই রূপবানের গান বলেন আর মা মাটি মানুষ বলেন, যাই বলেন, যখন তার হৃদয়কে ভরে আবার সকালবেলা খেতে হাল চাষ করতে যাইতো, এইটাকে ওনারা পছন্দ করে না। ওই বাউল গান যখন হয়তো, আমার মতো কথা আমি বলি, কারে দেখাবো মনে দুঃখ গো হৃদয় সিরিয়া। এবারের যে বাজেট, আমি প্রথমে 1972 সনের বাজেট দেখেছিলাম। আমি পার্লামেন্ট মেম্বার ছিলাম না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন। 70 সন প্রথমে দেখেছিলাম, মিছিল করেছিলাম বিরুদ্ধে। আইনমন্ত্রী ছিলেন MN হুদা, আইনমন্ত্রী না, অর্থমন্ত্রী। 350 কোটি টাকার বাজেট ছিল। আমি 72 সনের বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ বাজেট পেশ করছিলেন, 450 কোটি টাকা। আজকে 54 বছর পরে সেই বাজেট এসে দাঁড়িয়েছে 9,38,000 কোটি টাকা। বাংলাদেশে কিছুই হয় নাই, এটা যারা মনে করে এটা ঠিক না। এখন বাংলাদেশ যেদিকে চলছে, এত বড় একটা বাজেট অত্যন্ত সুন্দর এবং নিখুঁতভাবে দেওয়ার জন্য আমি বাংলাদেশের নেতা, আমাদের নেতা, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে বাজেটের মূল 3টে ব্যাপার খুব সামনে এসেছে। একটা শিক্ষা, সবচেয়ে বেশি বাজেট হয়েছে। তারপরে হলো নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা। শিক্ষাতে 1,37,000 কোটি, সামাজিক নিরাপত্তা 1,44,000 কোটি। তারপরে স্বাস্থ্য হলো 69,000 কোটি। এত বড় বাজেট, এত ব্যাপক ভাবে সমস্ত দিক রক্ষা করে একটা বাজেট দেওয়া, এটার খুব বেশি ত্রুটি আছে। ত্রুটি থাকলেও আমি বলবো, কিছুক্ষণ পরেই বলছি, এটা আমি মনে করি না খুব বেশি ত্রুটি আছে। এটা কিভাবে বাস্তবায়ন হবে, এত টাকা বাজেট, ঘাটতি বাজেট নিয়ে, এইটাই যারা জিজ্ঞাসা করছেন আমার বিরোধী দলের সম্মানিত সদস্যরা, এটা আগামী বছর যখন আমরা পারবো না তখন জিজ্ঞাসা করবেন। এটা এখন জিজ্ঞাসা করার ব্যাপার না। আপনাদের আশঙ্কাটা থাকুক, কিন্তু আশঙ্কা থাকলেই সবকিছু, আশা থাকলেই সবকিছু হয় না। আমরা পারবো না, কারণ আপনারা ইলেকশনের সময় মনে করেছিলেন আমরা বোধহয় পারবো না, কিন্তু আমরা কিন্তু পেরেছি। আমি একটা কথা বলবো, এইখানে যে ঘাটতিটা আমার কাছে দেখা যাচ্ছে, বৈষম্যটা দেখা যাচ্ছে, ভাত এবং তরকারির যেমন সম্পর্ক, শিক্ষা এবং সংস্কৃতির ঠিক তেমন সম্পর্ক। শিক্ষা বাজেট অনেক বেশি হয়েছে, ধন্যবাদ, কিন্তু সংস্কৃতি বাজেটটা এর সঙ্গে খুব বেশি পরিপূরক হয়েছে বলে আমার মনে হয় না। আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলতে চাই যে একটাকে অনাহারে রেখে আর একটা খুব সুস্থভাবে চলতে পারে না। কারণ আমাদের দেশের শিক্ষার সঙ্গে যদি সংস্কৃতির সঠিক মিলন না হয়, তাইলে এখানে সভ্যতা গড়ে উঠবে না।
আমার এক বন্ধু জামাতে ইসলামের, উনি চলে গেছেন, উনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন, সাতক্ষীরার এমপি। উনি সংস্কৃতির নামে খুব শঙ্কিত হলেন। যে জাতির সংস্কৃতি নাই সে জাতি সভ্য না, সে অসভ্য। তারা কেন সংস্কৃতি পছন্দ করে না? কোন সংস্কৃতি তারা পছন্দ করে না জানেন? তারা পছন্দ করেন ওই যে আমাদের গ্রামে গঞ্জে আমরা ছোটবেলা থেকে শিক্ষার সঙ্গে সঙ্গে যখন দিন আসতো, কোনো হিন্দু ধর্মের দুর্গা পূজা আসতো, আমাদের যখন স্কুল কলেজ বন্ধ থাকতো, আমরা যখন গ্রামে গ্রামে নাটক করতাম, এটা তারা পছন্দ করে না। কৃষক যখন শীতকালে ধান লাগিয়ে পরে যাত্রা গান দেখতে যাইতো চাদর গায়ে দিয়ে, সেই রূপবানের গান বলেন আর মা মাটি মানুষ বলেন, যাই বলেন, যখন তার হৃদয়কে ভরে আবার সকালবেলা খেতে হাল চাষ করতে যাইতো, এইটাকে ওনারা পছন্দ করে না। ওই বাউল গান যখন হয়তো, আমার মতো কথা আমি বলি, কারে দেখাবো মনের দুঃখ গো হৃদয় সিরিয়া, সেই শানুরের গান তাদের পছন্দ হয়। নাটক তাদের পছন্দ না, ফুটবল খেলা তাদের পছন্দ না। এখন দেখতেছি বলতেছে ফুটবল খেলা যারা দেখবে এরা কাফের, আর্জেন্টিনার খেলা দেখা যাবে না, ব্রাজিলের খেলা দেখা যাবে না, তারা বলতেছে। তারা আমাদেরকে মধ্যযুগে ফেরত নিতে চায়, বর্বরতার দিকে নিয়ে যেতে চায়। সেই বর্বরতার দিকে কি আমরা যাব? যদি না যাই তাহলেই কি আমরা তাদের সাথে, আমরা যদি এইটুক ডিফারেন্স করি, আমরা যদি তাদের সাথে মিলে মিশে থাক, ওই যে এটাকে বলে কি ফ্রেন্ডলি গেম, যে মেসি শ্রেষ্ঠ গোল করেছে, 5টা গোল করেছে, যে রোনাল্ডো কালকে 2টা গোল করেছে, তাদেরকে আপনি ঢাকার মাঠে আনেন। মানুষ যদি জানে ফ্রেন্ডলি গেম, তাইলে একদিন খেলা দেখতে যাবে রোনাল্ডো আর মেসিকে, কিন্তু দ্বিতীয় দিন আর ফ্রেন্ডলি গেম খেলতে যাবে না।